কবরের জগৎ। আমাদের মূল ঠিকানা জান্নাতে পৌঁছাতে হলে প্রথমে মৃত্যু নামক বহনে আরোহণ করতে হবে। এই বহনের পরিচয়, এর ভয়াবহতা, সহজে কিভাবে মৃত্যু হয়, আগের অধ্যায়ে আমরা তা বিস্তারিত জেনে এসেছি। মৃত্যুর অধ্যায় শেষে আমাদের পরবর্তী আশ্রয় হবে কবরে। এটি একটি ভিন্ন জগৎ, দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি, সেখানে যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোর ছোঁয়া লাগে। কবরের জগৎ বলতে শুধু যে মাটি চাপা দেওয়ার বিষয় তা নয়, বরং একজন মানুষ মারা গেলে তার অন্তিম সংস্কার যেভাবেই করা হোক না কেন, চাই মাটি চাপা দেওয়া, আগুনে পুড়ে ফেলা, সাগরে ভাসিয়ে দেওয়া, কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলা, সব কবরের জগতের হুকুমে। পরকালের প্রথম ঘাঁটিকে তাই আলমে বরজখ বলা হয়। কবরের আযাব সত্য, আমাদের সবার ঈমান রাখতে হবে। কবরের আযাব সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটি ইসলামের মূল আকীদার অন্যতম। বাতিল ফেরকা ব্যতীত কেউ এর অস্বীকার করে না। যে ফেরকাগুলো এই আকীদা অস্বীকার করে তাদের বহু আয়াত ও সহিহ হাদিস অস্বীকার করতে হয়েছে, অথচ এগুলো অস্বীকার করলে আর মুমিন থাকে না। নিচে কবরের আযাব বিষয়ে কিছু আয়াত ও হাদিস পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায়কে সম্পর্কে বলেন, তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও। অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল এবং তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। এরপর তা যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অন্য আয়াতে এসেছে, অচিরেই আমি তাদের দুইবার আযাব দিব, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ভয়াবহ আযাবের দিকে। কবরের আযাব সম্পর্কে হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়, এমন সময় তার নিকট দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। অতঃপর তার প্রশ্ন করেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামের তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও, যার পরবর্তীতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে দুটি স্থান এক সময় দেখতে পাবে। আর যারা কাফের বা মুনাফিক তারা বলবে, আমি জানি না। অন্য লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, না তুমি নিজে জেনেছ, না তেলাওয়াত করে শিখেছ। অতঃপর তার দুই কানের মাঝখানে লোহার মুন্ডুর দিয়ে এমন জোরে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে। তার আশেপাশের সবাই তা শুনতে পাবে, মানুষ ও জিন ছাড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃত্যুকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আযাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন। কবরের আযাব এতটাই ভয়ঙ্কর হবে যে স্বয়ং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজের পরে পানাহ চেয়ে দোয়া করতেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আমর ইবনে মাইমুন আওদি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত,
শিক্ষক যেমন ছাত্রদের লেখা শিক্ষা দেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি তার সন্তানদের এই বাক্যগুলো শিক্ষা দিতেন এবং বলতেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর এইগুলো বলতেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর এগুলো থেকে পানা চাইতেন, হে আল্লাহ, আমি ভীরতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি থেকে আপনার নিকট পানাহ চাই। এইসব আয়াত ও হাদিস থেকে কবরের আযাবের সত্যতা প্রমাণিত হয়। ইমাম ইবনুল কাইয়িমি রহিমাহুল্লাহ বলেন, কবরের আযাব ও সেখানকার সুখ সম্পর্কে হাদিসগুলো মুতাওয়াতির। তাই কুরআন ও হাদিসের আলোকে এই সিদ্ধান্তে পৌঁছা খুব সহজ। পাপীদের জন্য কবর তথা বারজখী জীবন থেকে আযাব শুরু হয়ে যায়, যেভাবে নেককারদের জন্য কবরের জীবন থেকে আল্লাহর বিশেষ রহমত প্রদান করা হয়। এই জন্য আমাদের সকলের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাওয়া এবং দোয়া করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। তো আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। আল্লাহ হাফেজ। কোরআন ও হাদিসের আলোকে ইমানি মেহনতের ইসলামী যোদ্ধা, ধর্মীয় গ্রন্থাবলী শুনুন, নিজ ইমানকে তাজা করুন। তেহরিকে ঈমান।